সবাইকে নমস্কার। আপনারা অনেকেই জানেন যে আমি ঢাকাতে আছি। তো আমি এখন সরস্বতী পুজোতে দেখা যাব। তো আমি ভূতের বাড়িটা দেখে নিলাম। এখন আমি চলে যাব ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। তো ঢাকাতেই মন্দিরটা ঘুরতে যাব আর কি। তো আপনারা আমাদের সাথেই থাকুন। শেষ মুহূর্তে কথা বলতে বলতে আমি মন্দিরটির সামনেই চলে আসলাম। তো মন্দিরটির সামনে এসে কিছুক্ষণ অপেক্ষা করলাম একজন ভাইয়ের জন্য। ভাইটি এখনও আসেনি, তাই আমি নিজেই ঢুকে গেলাম মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে ঢুকে আশেপাশে দেখলাম। দেখার পরে আমি প্রণাম করলাম। প্রণাম করার পরে আর একটু ঘুরলাম। ঘোরাঘুরি করার পরে চারিদিক দেখলাম, পিক নিলাম, একটা পিক নিয়ে নিলাম। তো ছবিও দিয়ে দিলাম আপনাদের কাছে। ছবিটা দেখে বলবেন কেমন হয়েছে। চারিদিক দেখার পরে ভালোই লাগছিল। তো তখনই ভাই কল দিয়ে বলছিল, ভাই আমি তো চলে আসছি, তো তুমি একটু সামনে আসো। আমিও গেলাম। যাওয়ার পরে বাড়ির সামনে মনে করো অনেক ঘোরাঘুরি করলাম বাইকে নিয়ে। এই মাঠের মধ্যে আইসা সত্যি কথা বলতে আমার মনটা ওই ভালো হয়ে গেছে। আমার মনটা একটু দুর্বল ছিল। আমার কীরকম একটা ভাবছিল, মনে করেন ফ্যামিলিতে আমি ঢাকা শহরে আছি অনুষ্ঠানের দিনে, কিন্তু আমার মন সত্যি এখানে গিয়ে ভালো হয়ে গেছে। অনেক মানুষ আর অনেক মূর্তি দেখে আমার মনটা অন্যরকম হয়ে গেছে। তো আসলে ভালো লাগছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে চারিদিক ঘুরলাম, ঘুরে মূর্তি দেখলাম, অনেক কিছু করলাম। তো ঘোরাঘুরি করার পরেই আমরা একটু সামনের দিকে তাকালাম। সামনের দিকে তাকিয়ে দেখলাম তো সাংস্কৃতিক অনুষ্ঠানে এখানে গিয়ে কয়েকটা ভিডিও করে নিলাম। তো এখানে গিয়ে একটু ভালোই লেগেছিল, কারণ সবাই মিলে তারা মনে করেন সাংস্কৃতিক অনুষ্ঠানটা পালন করিতেছে। তো তার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাবো, যাতে এত সুন্দর উপহার দেওয়ার জন্য আমাদেরকে। একবার নাচো নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো এমন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তো দেখো নেক্সট কোনো ভিডিও। টাটা, বাই বাই।